আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি ফুলটসির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব 7 দিনের BCRDB ভ্যাকসিন। তো ভ্যাকসিনটা মিক্স করার ভিডিওটা আমি দেখালাম না, কেননা আমার আগে আরও ভিডিও আছে ভ্যাকসিন করার, সেখানে আমি মিক্স করার ভিডিওটা দেখিয়েছি। তো আজকে আমি মিক্স করে সব কিছু রেডি করে তারপরে ভিডিওটা করছি। তো আপনারা যারা দেশি মুরগির বাচ্চা পালন করেন বা বাচ্চা ফুটান, তারা অবশ্যই 7 দিনের এবং 21 দিনের ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন। যদি এই 7 দিনের আর 21 দিনের BCRDB ভ্যাকসিনটা করান, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে, অসুস্থ কম হবে। আর যদি ভ্যাকসিনটা না করান, তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে, আবার সুস্থও থাকতে পারে, বলা যায় না। কিন্তু ভ্যাকসিনটা করালে যেমন একটু বেশি নিশ্চিন্তে থাকা যায় যে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আমি এই BCRDB ভ্যাকসিনটা নিয়ে এসেছি কৃষি অধিদপ্তর থেকে। তো অধিদপ্তর থেকে আমি এই ভ্যাকসিনটা 40 টাকা দিয়ে নিয়ে এসেছি। দুইটা ভ্যাকসিন নিয়ে আসছি, একটা হচ্ছে 7 দিনের, একটা হচ্ছে 21 দিনের। তো দুইটা ভ্যাকসিন আমার থেকে 80 টাকা নিয়েছে। আপনারা এরকম করে পশু অধিদপ্তর থেকে এরকম ভ্যাকসিন অল্প দামে নিয়ে আসতে পারেন আমার মতো করে। তো আমি আজকে এক ফোঁটা করে বাম চোখে ভ্যাকসিনটা দিচ্ছি ফুলটসির 10টা বাচ্চাকে। তো প্রত্যেকটা বাচ্চাকে আমি আজকে বাম চোখে 7 দিনের যে ভ্যাকসিনটা দিলাম এবং কি 21 দিনের যে ভ্যাকসিনটা আমি পরবর্তীতে করব, সেটা আমি ডান চোখে করব, কেননা দুইটা ভ্যাকসিন দুই চোখে দিতে হয়। তো আজকে আমি ওদেরকে বাম চোখে এক ফোঁটা করে দিয়ে দিলাম। তারপর 7 দিনের পর থেকে 21 দিনের দিন যে ভ্যাকসিনটা দিব, সেটা আমি ডান চোখে দেব। তো আপনারাও এরকম করে এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন, আর পরবর্তী 21 দিনের ভ্যাকসিনটা পরবর্তী চোখে দিবেন। আজকে যেই চোখে ভ্যাকসিনটা করবেন আর 21 দিনের ভ্যাকসিনটা আরেকটা চোখে যেটা বাকি থাকবে ওই চোখে করে দিবেন। এক চোখেই দুটোটা ভ্যাকসিন অবশ্যই করবেন না, এটা খেয়াল রাখবেন। তো আমি ওদেরকে চেষ্টা করি ভ্যাকসিনটা করানোর, কেননা ভ্যাকসিন করলে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং কি অসুখ বিসুখ কম হয়, এর জন্য। তো আজকে 7 দিন 5 দিনের দিন ভ্যাকসিনটা করার উচিত ছিল আমার, তো আমার একটু লেট হয়ে গেছে। আমি 7 দিনের দিন ওদেরকে ভ্যাকসিনটা করে দিলাম। আর হচ্ছে সন্ধ্যার সময় ভ্যাকসিনটা করেছি, কেননা সন্ধ্যার সময় ভ্যাকসিনটা করলে রোদ থাকে না, ভ্যাকসিনটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। আর ভ্যাকসিনটা একদম চোখের ভিতরে চলে যাওয়ার পর তারপর মুরগির বাচ্চাকে ছেড়ে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে আমি হাতে নিয়ে খুব ভালো করে ধরে তারপর চোখের ভিতর এক ফোঁটা দিয়ে দিলাম। তো আমার 10টা বাচ্চাকে ভ্যাকসিন করা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।